বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এইমাত্র এই যে ডুবে যাওয়া বাসটি, এই বাসটি দৃশ্যমান হয়েছে। উদ্ধারকারী জাহাজ হামজা, এই হামজা এই বাসটিকে টেনে তুলেছে এবং সামনের অংশটি দৃশ্যমান হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাজারো মানুষ কিন্তু ভিড় করেছে। আপনারা দেখতে পাচ্ছেন আজ বিকেল 4:45টার দিকে এই বাসটি দৌলতদিয়ার 3 নম্বর ফেরিঘাটে আসে। কুষ্টিয়া থেকে ছেড়ে আসে 50 জনেরও বেশি যাত্রী নিয়ে বাসটি এখানে এসে বাসটি ফেরিতে ওঠার সময় পন্টুন থেকে কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে এই বাসটি ছিটকে একেবারে পদ্মা নদীতে পড়ে যায় এবং দীর্ঘ এই যে কয়েক ঘন্টা পরে, এখন 11:15টারও বেশি বাজে, এই দীর্ঘ কয়েক ঘন্টার পরে এই বাসটি এই টেনে তোলা সক্ষম হয়েছে এবং সামনের অংশটি টেনে তোলা সক্ষম হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন বাসের নম্বরটি দেখা যাচ্ছে এখানে। বাসের সামনের যে অংশ, এই অংশটি দৃশ্যমান হয়েছে এবং পুরো অংশটি টেনে তুলতে যে কত সময় ঠিক লাগতে পারে এটি এখনো পর্যন্ত বলা যাচ্ছে না, তবে কিছু সময় এখানে লাগবে, এটি ফায়ার সার্ভিসের যারা কর্মকর্তারা আছেন তারা আমাদেরকে জানিয়েছেন। আপনারা দেখুন ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিটে যারা কাজ করেন, ডুবুরি ইউনিটের যারা সদস্যরা আছেন তারা কিন্তু দেখতে পাচ্ছেন যে তারা আবারও হয়তোবা নিচে নামার চেষ্টা করছে। হ্যাঁ, তারা আবারও পানির নিচে নামার চেষ্টা করছে, হয়তোবা তারা বাসের মধ্যে ঢোকার চেষ্টা তারা করছেন এবং আর কিছুক্ষণের মধ্যেই হয়তো পুরো বাসটি টেনে তোলা সম্ভব হবে। তবে আমরা যেটি ধারণা করছি যে ফায়ার সার্ভিস কি পুরো বাসটি টেনে তুলবেন নাকি ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিট এখন বাসের মধ্যে ঢুকে তারপর এক এক করে উদ্ধার তৎপরতা চালাবেন, সেই বিষয়টি এখনও কিন্তু আমরা নিশ্চিত হতে পারিনি। তবে আমরা দেখছি যে তারা হয়তোবা আগে পর্যবেক্ষণ করছেন যে কিভাবে উদ্ধার কার্যক্রমটি চালানো যায়। আপনারা আমাদের সঙ্গেই থাকুন, পরবর্তীতে আরও তথ্য আমি আপনাদেরকে জানিয়ে দিব। ধন্যবাদ। গাড়ির মধ্যে ছিল, কিছুক্ষণ গাড়ির ভিতরে 15 মিনিটের মধ্যে বসেছিলাম, তার মধ্যে আমি নামিয়ে গেছি। গাড়ি বন্ধ ছিল, ঢাল অবস্থায় গাড়িটা ছিল। তারপরে আমি পল্টনে যা বসে রয়েছি, ফেসবুক চালাচ্ছি, এর মধ্যে ছোটটা ফেরি ব্রিজে যাওয়ার পরে জ্বালা নামাবে এমন অবস্থায় আমার গাড়ির দিকে আমি তাকাই দিই, থামানো গাড়ি দ্রুত মানে পল্টনের দিক যাচ্ছে, যেখানটা গাড়ি নামার কথা না এখান থেকে নামছি, মানে ওখান থেকে গাড়ি উঠেও না নামেও না, বড় গাড়ি তা মনে করলেন 2 মিনিট আমি নামিনি, মানে 2 মিনিটের মধ্যেই ঘটনা ঘটছে। মানে অ্যাঙ্গেল আছে, অ্যাঙ্গেল মানে ড্রাইভার অনেক চেষ্টা করছে, ড্রাইভার পাড়াদা ধরেছিল, ব্রেক খারাপ গেছে আমি দেখছি, কিন্তু বামে কাটা ছিল চাকা। মনে করলে অ্যাঙ্গেল লাগিয়ে ওইটা দাম করে লাগিয়ে উঠে গেছে, ডাইন সাইডটা আগে উঠছে, পরে বাম সাইড দিয়ে চাকাটা উঠছে, পরে ডাইন সাইড দিয়ে মনে করলেন আসতে করে অর্ধেকখানে ওটাই পর্যন্ত আসার পরে গাড়িটা কি হয়ে গেছে, ভেঙে গেছে ডাইন সাইডে, ডাইনের সাথে সাথে উল্টে গেছে। কয়েক সেকেন্ডের ভিতর পানি। কত যাত্রী ছিল গাড়ির মধ্যে? 52 জনের গাড়ি হয়, 52 জন লোক ছিল, কিন্তু এর মধ্যে আমার আগে 4-5 জন নামছি, আমি সর্বশেষ আমি কি নামছি, তাছাড়া আর কেউ নামে না। শেয়ার করছে তা জানি কি করছে, কিন্তু 2 মিনিট আগে মনে করেন এই ঘটনা। আমার নাম মানে বাসটা কি সমস্যা হয়েছিল কি তাহলে? আমার মনে হয় ব্রেকে হাওয়া ছিল না, ব্রেকের গাড়ি হাওয়ার গাড়ি এই মূলত এটি ব্রেকে ধরছে, কিন্তু কিছু কাজ হয়। আপনি বাসে উঠছেন কোথায় থেকে? আমি বাসে উঠছি যে খানকা পাকের এখান থেকে, মানে ঢাকা যেতেছিলেন না? বসা থাকার পরে ইঞ্জিন কাভারে উঠছে, আমি মারা যেতাম যদি আমি সিট পাতাম, আমি নিজেই বসে পড়তাম। আমি ইঞ্জিন কাভারে বসেছিলাম, গরম দিয়ে আমি নামি 2 মিনিট মানে নেমে বাইরে ছিলেন আপনি? আপনার নাম কি? আমার নাম কালাম। কালাম, কি করেন আপনি? আমি জব করি ঢাকায়। কালকে ছুটি শেষে যাইতেছিলেন ঢাকায় না? 2 দিন আগেই শেষ, ওভার হয়ে গেছে, তারপর কালকে যাচ্ছি।
অবস্থায়? 5-7 জনের মতো, 5-6 জনের মতো এরকম বাইকে উঠছে। 5-6 জন। আমি নিজে মোবাইল ছিল, আমি নিজে করতে পারিনি। আমার এই সব আমার মাথার অনেক বুঝে বুঝছে কি অবস্থা, কি হয়। আমার মাথার কাজ করে না, আমার কি করবে, কিকের বাঁচানি, মানে সেন্স আমার কোন, মানে অনেক বসেছিলাম আমি। ঠিক আছে।